কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং ও ডার্লিং, কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং। আমার নবী 1450 বছর আগে বলছে ইয়ারফলিন বিদ্যে উঠে যাবে, একসুরুল জাহিল জাহিলিত বর্ষিত হবে। সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হচ্ছে। চিল্লে পান ঠিক কিনে। 30 বছর আগে আমরা যখন দুনিয়া আসছি, আমাদের দেখছি আর ছেলের বয়স মেয়ের বয়স যখন 5 বছর 6 বছর হয়ে গেছে, মা বাবা সকালবেলা মেয়ের হাতে ছেলের হাতে আম পাড়া তুলে দিছে, যা মাদ্রাসায় যাবো। আমরা বুকে নিয়ে মাদ্রাসা যাবো। শীত, তখন তো শীতের পোশাক ছিল না, থরথর করে কাঁপছি। মা শীত ধরছে কিভাবে যাই, মা করছে কি বাবার লুঙ্গি বাস করে আইনে এই জায়গা বেঁধে দিছি। মিয়াকে বলছে তুমি আম পাড়া নেও, আম পাড়া নিছে বোন, কয় মা কাঁপতেছে ঠোঁটে, মানে এত শীত এরকম কথা কয় না। মা কি করবে, মায়ের শাড়ি ভাঁজ করিয়া গলা বেঁধে দিছে, যাও আমপাড়া নিয়ে পড়বে, যাও মাদ্রাসায়। সুবহানাল্লাহ, এটা জোরে কর। তাহলে আগেকার মা বোনেরা ছেলে সন্তান জন্ম নিলে আমপাড়া দিয়ে মাদ্রাসায় মক্তবে পাঠাইতো, আর এখন ছেলে জন্ম নিয়ে 1 বছর বয়স হইতে পারে না, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দেয়। কত মিল আছে? মানে এই ছেলে এই মেয়ে দুনিয়ায় আসার পরে মা বাবার কাছে কত বড় পাপ করছে, যে মা বাবা ছেলে আর মেয়েকে জাহান্নামে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। চিনি না আমি, রাস্তা দিয়ে একটা মেয়ে আসাল দেবের পারে না, উনি কথা কয় মোবাইল নাম্বার দেও, মোবাইল নাম্বার দেও, এটা তো কথা হইলো। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? ওয়াজটা করবে, দেন ধীরে ধীরে ওয়াজ করবে। আমার ভাইয়ের আমার ইব্রাহিম আলাইহিস সালাম বলে রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি নেক বেটা দাও। আল্লাহ নেক বেটা দান করলেন ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ তখন বলে এ ইব্রাহিম তুমি একটা নেক বেটা চাইছে, আমি আল্লাহ নেক বেটা দান করছি, তোমার এই বেটাকে আমি আল্লাহ পছন্দ করছি, আমি আল্লাহ পছন্দ করছি, তোমার বেটা ইসমাঈলকে তুমি কোরবানি করো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের কাছে যা বলে, বাবা আল্লাহ তোমাকে পছন্দ করছে, তোমাকে কোরবানি করব। ফালাম্মা, এ বেটা ফালাম্মা, আমি তোমাকে কোরবানি করব। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলল আমি তোমাকে কোরবানি করব, আল্লাহ খুশি হবে। ছেলেটা বলে আব্বা আমি যদি কোরবানি হই, আল্লাহ যদি রাজি হয়, আসলামা আমু রাজি। চিল্লা কোন আল্লাহু আকবার। বাবা রাজি ছেলেকে কোরবানি করবার জন্য। এবার ছেলে বলতেছে, আব্বা বলতেছে বেটারে আমি যদি তোমাকে কোরবানি করি আল্লাহ খুশি হবে। এবার ছেলে বলতেছে আব্বা আমি যদি কোরবানি হই, আল্লাহ যদি খুশি হয়। বাবা বলে ফালাম্মা তোমাকে কোরবানি করব। ছেলে জমিনে শুয়ে বলে আসলামা আমু কোরবানি হব। সুবহানাল্লাহ। বাবা ছুরি হাতে নিচ্ছে, ছেলে শুয়ে পড়ছে। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটা হাতে নিয়ে যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বললে ছুরি কয় ঘন্টা পরে যায়? কথা কয় না রে। একটা গরু সিট করে বাইরে ভালো যখন ছুরি দেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেন, কয় ঘন্টা পরে যায় ছুরি? 1 সেকেন্ড। মার হবে একটু তোর কম। এই যে আমি চাইছিলাম যে 1 সেকেন্ডের কথা বলবি, আর বেটা চল আল্লাহ এদের বিনি হিসেবে বেহেশতে দিও। আমিন কোন জোরে কোন রায়ন দিবিনি বেহেশতে। বেহেশতে যাওয়ার কাজ করা লাগবে না। বাবা বললেন ফালাম্মা তোমাকে কোরবানি করব। ছেলে কয় আসলামা আমু রাজি। সুবহানাল্লাহ কোন। বাবা যখন বলছে বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ বলে জিবরাইল রে তাকা দেখ, আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম আর তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম বাবা কোরবানি করবে আমাকে খুশি করবার জন্য। ছেলেও কোরবানি হইতে রাজি আমাকে খুশি করবার জন্য। তাড়াতাড়ি যা, আমি আল্লাহ বাইরের টুক দেখি না, আমি ভিতরের টুক দেখি। আমি বুঝতে পেরেছি ছেলেকে বাবা কোরবানি করবে, আর ছেলেও কোরবানি হতে রাজি হয়ে গেছে। তাড়াতাড়ি যা, জান্নাত থেকে একটা লোহার টুকরা নে যাইয়ে ইসমাঈল নবীর থুতির নিচে দ্বার, যেন ইব্রাহিমের ছুরি যা গলা যেন না কাটে। জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ ইব্রাহিম আলাইহিস
তার ছেলেকে মিনার ময়দানে শীত করে শোয়াইছে। বিসমিল্লাহ আল্লাহু আকবার জবান থেকে উচ্চারিত হচ্ছে। সূর্য এখন যাচ্ছে, আমি এখন কি করব? আমি রইলাম 7 আসমানের উপরে সেই বড়ই গাছের নিচে। আল্লাহ কয় আমার হুকুম পালন করতে হবে। জিবরাইল আলাইহিস সালাম কিতাবের মধ্যে লিখতেছে, জিবরাইল আলাইহিস সালাম তার নূরের আপনার 600 পাখা বাদান টান দিছে। পাখা টান দিয়ে আইসে দেখে এখনো ছুরি যায় নাই, ছুরি যাচ্ছে তার আগেই লোহার টুকরা নিয়ে হাজির হয়ে গেছে। জোরকান আল্লাহু আকবার। ও বাবা, এ কি করে? রহমতের পানি আর জায়গা বড় বাদ দিয়ে তুই আমারই কাছে রহমত না দিতেছে। আমার ভাইরা আমার, জিবরাইল আলাইহিস সালাম এই পাখা দিয়ে যদি একটা আঘাত করত, এরকম করে যদি টান মারত, 1000 বছরের রাস্তা অতিক্রম করত। তাহলে চিন্তা করে দেখেন তার গতি কত। তারই 600 পাখা দিয়ে টান মারিয়ে দেখে এখনো ছুরি যায় নাই, ছুরি যাচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম আগেই এসে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। অমনি ছুরি ধরছে, লোহার টুকরা ধরছে, সরিয়ে এসে পড়ছে। এই জায়গা বাঁধান ঘষা লাগতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছে, কায়দা মতে তো চুরি গেছে। আল্লাহ কয় তাড়াতাড়ি যা দুম্বা নিয়ে আয়। ইসমাইল আলাইহিস সালামকে টান দিয়ে সরাইছে, দুম্বা পাইয়ে দিছে, আপনার ফেস দিছে, গলা কাটে গেছে, রক্তগুলি সুইতে ছিটিয়ে বাঁধান হাতে বসছে গরম রক্ত। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আমার বেটাকে আমি কোরবানি করছি। চোখ বন্ধ করিয়া আকাশের দিকে তাকাই, আল্লাহ তুমি বলো আমার এই কোরবানিটা তুমি কবুল করছো কিনা। আল্লাহ বলে, বন্ধু ইব্রাহিম কোরবানি কবুল করছি, তুমি চোখ খোলো। চোখ খুলে দেখে ইসমাইল নবী সামনে কাছে দাঁড়ানো, দুম্বা কোরবানি হয়ে গেছে। চিল্লাকান আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি বললে ছেলেকে কোরবানি করব, আমি ছেলেকে জমিনে শোয়াইছি, ছেলেও শুয়ে পড়ছে, আমি ছুরি ঠিক মতো চালাইছি, আমার ছুরি আমার ছেলে দ্বারা আছে, আর দুম্বা কোরবানি হয়ে গেছে কেমন করে? আল্লাহ বলে, বন্ধু ইব্রাহিম আমি বাহিরের টুক দেখি না, আমি অন্তর টুক দেখি। জোরকান সুবহানাল্লাহ। এজন্য নামাজ যদি পড়েন অন্তর দিয়ে নামাজ পড়বেন। নবী যেইভাবে নামাজ পড়ছে সেইভাবে নামাজ পড়বো, নবী যেইভাবে রোজা রাখছে সেইভাবে রোজা রাখবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে নেক সন্তান চাইছে, নেক সন্তান আল্লাহ দান করছে। আমরা যেগুলি জন্ম দিছি তাদের হাতে হাতে বাঁধান স্ক্রিন টাচ মোবাইল, এই মোবাইলের কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে কিয়ামতের ময়দানে কানতে কানতে বাঁধান জাহান্নামে যাবে। ছেলের বয়স 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল, মেয়ের বয়স 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল। এই যে রাজাপুর গ্রামে যদি 50টা যুবক যুবতী থাকে, তার হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, রাত 12টার পরে আপনি বাড়িতে যান, ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, যদি 50টা যুবক যুবতী থাকে, তার 40টা রাত 12টার পরে লাইনে আছে। ও কি করতেছে? তাহাজ্জুদে নামাজ পড়তেছে। না তাহাজ্জুদে নামাজ পড়ে মোনাজাত করতেছে। রাত 8টা 9টা 10টার সময় যখন রাস্তা দিয়ে হাইটে দেবে, ফাঁকা জায়গা যুবকেরা দা বসে এইরকম করে কি জানি দেখে, ওখানে কি করে মোরাকাবায় মোসাহিদা পড়তেছে, যে দাদা দাদি মারা গেছে কবরের মধ্যে কি রকম গুতনি খাচ্ছে দেহি। ঠিক কথা ভাবছেন, যদি কোন ওই টেল টেলে ওয়াজের দিন নাই। আমি ওই ওয়াজ জানি জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়াত হচ্ছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে। এই ওয়াজ জানি, এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তায় আনা যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতে হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়া দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ উঠবো, বাতিলের সাথে আপোষ নাই। স্টেজে চা খাওয়ার ভাগ্য লাগে। আমি না বলছি যে স্ত্রী করিয়ে ভালো দেবো। না তুমি যে কথা বলতেছো, মানুষ কি তোমার প্রতি খুশি হচ্ছে? তোমরা শিক্ষিত সাল পাল।
দেখ এই কথাটা কি টেকাতে কিনে পাওয়া যায় বেতনটা? দেখ নগদ নগদ পালি। এবার খুব খারাপ লাগতেছে নাকি? আমি কোনো ওয়াজের কাছেই যাইনি, মার খাবারটা যতক্ষণ। তাহলে আল্লাহ বললেন নিজে বাঁচো, আহেল পরিবারকে বাঁচা, নিজেও বাঁচলে না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলে না, আহেল পরিবারকে দোজকে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে বাপ। এই ছেলে এক একটা যুবক ছেলে এক একটা যুবক মেয়ে মোবাইলের মধ্যে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। একটা ছেলে মোবাইলে 8টা ভালোবাসা করছে, 8টা ভালোবাসা মানে 8টা বিয়ে, কথা কয় না। আর বিয়ে করছে ওটা দিয়ে 9টা। বাসর ঘরে গেছে, বাসর ঘরে যায় আপনার একটা আমল আছে, কুব্বালাতে খাতনি, কুব্বালা দিয়ে দি, কুব্বালা দিয়ে রেসবি, কুব্বালা দিয়ে আইনা আইনি। বাসর ঘরে যাইয়া কোন যুবক বাসর ঘরে যায় বিবির 4টে অঙ্গে যদি বাদাম সুমো দেয়, 4টে অঙ্গে সুমো দিয়ে আপনার স্বামী স্ত্রী 2 রাকাত নামাজ পড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে, স্বামী স্ত্রী জীবনের শুরু থেকে বাসর ঘরে রাগ পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এ যুবক যারা বিয়ে করো নাই, বিয়ে করে বাসর ঘরে গেলে বাদান আপনার আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আসছে 4টা জায়গা বাবা বিবিকে সুমো দিতে হবে। এখন কোন জায়গা সুমো দিবে এইটা তো তোমরা জানো না, আজকে শিখে যাও। এবার হাসেন কে? এই যে আমরা যখন কোরআনের মাহফিলে আসি, বিদায় আসি, বিবিকে কাছে আসে, যে আসে একেবারে কপালে একটা সুমো দিয়ে আসি, যে বিদায় দিয়ে দাও, আর জীবনে তোমার আনসারি তোমার কাছে আসতেও পারে না পারে। আমার নবী যখন দিনের দাওয়াত দিতে বাইরে যাচ্ছেন, দেখে বলল খাদিজা